শুরুর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ছিলেন চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির আড়াল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের চাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবীদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম দুর্লভ অমৃত সমান পানির মতোই। নবীজিকে তারা চোখে হারাতেন, তিনি ছিলেন তাদের কাছে প্রাণ বললে ভুল হবে, তিনি ছিলেন তাদের প্রাণের কাছে অধিক প্রিয়, প্রাণের থেকে অধিক প্রিয়। যে মানুষটি এক পলক না দেখলে সাহাবীরা অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত, একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাট চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবীদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, একসাথে বসে গল্প করা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া হবে না। এমন দৃশ্য কল্পনা করা কি সাহাবীদের জন্য খুব সহজ ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবীদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে।